একটা জিনিস ভেবে দেখুন, এই বাংলার সরকার, এই দুর্নীতিবাদ সরকার যুবকদের ভাতা দিচ্ছে আর পুলিশদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, গলিতে গলিতে নামিয়েছে, এইভাবে জ্যাম করে, ঠিক এইভাবে, এই দেখুন এইভাবে মানুষকে হ্যারাস করছে, হেলমেট নেই বলে। এরা সব পাড়ার ছেলে। ভাই তুমি কোথাকার? তুমি কোথায় থাকো? এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছো আগে বলো? পর্ণশ্রী আড়াইশির মুখে দাঁড়িয়ে আছে। দেখুন পাড়ার সব ছেলেরা। কোথায় থাকো ভাই তোমার? ভেবে দেখুন এদেরকে ধরছে। তুমি কি বলছো? কেন কেস দিচ্ছে? কেন কেস দিচ্ছে? যুবশ্রী ভাতার টাকা তোলার জন্য সরকার এদেরকে চাপ দিচ্ছে, তাই আজকে থেকে টাকা নেবে এই সরকারি অফিসাররা। দেখুন পাড়ার লোকেদেরকে এখান থেকে হেলমেট পরে যাচ্ছে না বলে এই পুলিশ, এত পুলিশ পুরো এলাকা জুড়ে পুলিশ দাঁড়িয়ে, আড়াইশির মোড়ে আমরা রয়েছি, পুলিশ দাঁড়িয়ে কেস দিচ্ছে। আমি জানতে চাই মোমিনপুর এদের দায়িত্ব কোথায় থাকে, ইকবালপুর এদের দায়িত্ব কোথায় থাকে, পার্ক স্ট্রিটে ফ্যান্সি মার্কেটে এদের দায়িত্ব কোথায় থাকে? আজকে এত কেস দিচ্ছে কিসের জন্য? এদের ওপর চাপ আছে সরকার যে যুবশ্রী ভাতা দিচ্ছে সেই ভাতার টাকা তোলার জন্য। ভাই তুমি কোথাকার? এই দেখুন গাড়ির নাম্বার ধরে ধরে ফটো তুলে কেস দিচ্ছে। কেন দিচ্ছে? এই দেখুন ফটো তুলে তুলে কেস দিচ্ছে। ইকবালপুরে এদের দায়িত্ব পালনের সময় এরা কোথায় থাকে? হেলমেট না থাকলে পাড়া থেকে বাড়ি থেকে বেরোতে পারবে না হিন্দু ঘরের ছেলেরা, কিন্তু এই শাসক, এই দুর্নীতিবাদ সরকারের আমলে লুঙ্গি বাহিনীর 4 জন বাইকে করে ঘুরবে, তখন কিন্তু থাকে না। কেন তুলছে ফটো? এ ভাই তুমি কোথায় থাকো? বলো কোথায় বাড়ি? কেন ধরেছিস বলো? আরে যুবশ্রী ভাতা নিয়েছো, লাইনে দাঁড়িয়েছো, ওই টাকাটা দেবার জন্য এদের উপর চাপ রয়েছে। আমরা এদেরকে দোষ দিই না, এরা এদের দায়িত্ব পালন করছে, কিন্তু এই দেখুন কেস দিচ্ছে কিভাবে। দেখুন তুলুন না স্যার, আপনি যত ফটো দেখুন স্যাররা ফটো তুলে নিচ্ছে। এটা আড়াইশির মোড়, বেহালা, পর্ণশ্রী। হ্যাঁ তুলে নিন ফটো। আমাকে অ্যারেস্ট করাবেন তো? আমি হিন্দু ঘরের মেয়ে, অ্যারেস্ট করাবেন তো? ফটো তুলছেন কেন? কেন? আপনি আমার সামনে আমার ফটো তুলেছেন, আপনি আমার ফটোটা বের করুন। আপনি আমার ফটো তুলেছেন, আপনি আমার ফটো তুলেছেন, আপনি আমার ফটো তুলেছেন। কি হয়েছে মানে? আপনি বললেন দাঁড়ান 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 দাঁড়ান, আপনি আমার ফটো কেন তুলেছেন? আমার ফটো কেন তুলেছেন? আমার ফটো কেন তুলছেন? আমার ফটোটা আপনি বলেছেন গাড়ির ফটো। আপনি দেখান, আপনি দেখান, আপনি দেখান। ক্যামেরা করবো না, অবশ্যই তো পুলিশের কাজ করবে। করুন দাদা, করুন স্যার, আমার আপত্তি নেই। স্যার করুন, স্যার আপনি করুন, কিন্তু উনি আমার ফটো তুলে বলছে তোলেনি কেন? উনি আমার ফটো তুলে বলছে কেন? ঠিক আছে, এরকম করবে আপনারা যদি করেন, কি করে আমি দিচ্ছি। আপনারা ডিউটি পালন করুন। এক সেকেন্ড, আপনারা পুরো রোড জাম করে দিয়েছেন, পুরো রোড জাম করে দিয়েছেন। বাংলার হিন্দুদের ঘরের ছেলেদের হেলমেট পরা নেই বলে আপনি আজকে এইভাবে কেস দিচ্ছেন। কি কারণে কেস দিচ্ছেন? যুবশ্রী ভাতা, রাজ্য সরকারি অপদার্থ সরকারকে গিয়ে বলেন যুবশ্রী ভাতা লাগবে না। আপনারা তো দেখছেন তো কত সবাই হেলমেট পরে আসছে। এখানটা আপনি পাবেন না, এখানে হেলমেট না পরলে যদি কেস দেওয়া হয় ঘরের ভেতর ঢুকে যান, যখন গাড়ি বের করছে তখন গিয়ে ধরুন। দেখুন এখানে নাকি পুলিশ, আইপিএস অফিসার সবাই দাঁড়িয়ে গেছে হেলমেট না পরার জন্য। হ্যাঁ আমি বলছি এই সরকার যুবশ্রী ভাতা দেবার জন্য এই অফিসারদের কাজে লাগাচ্ছে। আবার উনি আমার ভিডিও করছেন, তুলে নিন। বাংলায় প্রতিবাদ করলে যদি তুলে নিতে হয় তুলে নিয়ে চলুন। না না, হেলমেট ছাড়া যদি বাড়ি থেকে না বেরোতে পারে তাহলে একবার পুরে পড়ে এদের দায়িত্ব কোথায় থাকে? কোথায় গেল গাড়ি? যাও গাড়ি নিয়ে যাও। ছবি তুলে নিয়ে কি করেছে? ছবি তুলে নিয়েছে তাই তো? তুমি চলে যাবে, কেস দেবে। যুবশ্রীর ভাতাটা কোথা দিয়ে তুলবে? এই
জুড়িয়ে দিয়েছে ওরা লুঙ্গি বাহিনীর ওপর তাণ্ডব করে, ওরা তো করে হিন্দু এলাকায় হিন্দু ছেলেদের উপরে, তাই যুবশ্রী ভাতাটার টাকা তুলতে হবে। বাংলায় চাকরি দিতে পারে না, হেলমেটের গাড়ি ধরে ধরে যেভাবে লাইভ করো, যেভাবে মেসেজ এসে গেছে। দেখুন সাথে সাথে ধরলো, সাথে সাথে কেস। পুলিশ কতটা তৎপর, আর লুঙ্গি বাহিনী থেকে টেবিলের তলায় চলে যায়। এই সেই পুলিশ প্রশাসন। থাপ্পড় দেয় তো ওই জন্য টেবিলের তলায় চলে যায়। দেখুন আজকে হিন্দু যারা ঘুমাচ্ছেন তারা একবার দেখুন, সাথে সাথে এক্ষুনি আমি ভাইটাকে দেখিয়েছি, ভাইটার কেস বের করার একবার। এই দেখুন সুন্দরভাবে একটা কেস পাঠিয়ে দিল। যুবশ্রীদের লাইনে দাঁড়িয়ে টাকা নেবেন না, এই দুর্নীতিবাজ সরকারের, এই দুর্নীতিবাজ সরকার তার খেল দেখাচ্ছে। দেখুন আগামী দিনে আনতে চাইছেন এই দুর্নীতিবাজ সরকারকে, আগামী দিনে আনতে চাইছেন। এইখানে থাকে মোড়ের বাড়ি, ওইটাই বলছি, এটা উচিত না। আর আমাকে এখন একটা পুলিশ বললো কি আমরা লোকাল ছেলেদের ছেড়ে দিচ্ছি, এইটা লোকাল ছেলে, লোকাল ছেলে কেন? লোকাল ছেলে, আমি আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। স্যার, ও লোকাল ছেলে। টাকা দিচ্ছে ওদিকে, দেখুন টাকা চলছে, টাকা দিচ্ছে, দেখো দেখুন টাকা নিচ্ছে। এই দেখো টাকা কোম্পানির টাকা। কোম্পানির টাকা। আমি এখানে এই ফ্যাক্টরিতে এখানেই কাজ করি। দেখুন সাথে সাথে কেস দিচ্ছে। কোনো মানে হয়? 1000 টাকা যুবদের ভাতা দিচ্ছে এই দুর্নীতিবাজ সরকার, আর দিনে রাতে হিন্দু ছেলেদের কাছ থেকে কেস দিয়ে সেই টাকা তুলে নেবার চেষ্টা চলছে। এক্ষুনি আড়াইশির মোড়ে আমি দাঁড়িয়ে আছি, যাচ্ছি, দেখলাম প্রচুর পুলিশ, তো আমি দাঁড়িয়ে গেলাম কি না হেলমেট নেই তাই কেস দিচ্ছে। খুব ভালো কথা, এই সরকার হেলমেট নেই বলে কেস দিচ্ছে, কারণ আমাদের প্রাণের সংশয়, ওরা ভীত হয়ে যাচ্ছে যদি আমরা অ্যাক্সিডেন্টে চাপা পড়ে মরে যাই, তাই বাঁচাতে চাইছে এই পুলিশরা আমাদের প্রাণ বাঁচাতে চাইছে। ভেবে দেখুন 1000 টাকার কেস, সাথে সাথে ছেলেটার বাড়ি পাশের গলিতে, এই দেখুন পাশের গলিতে বাড়ি, তার কেস এলো 1000 টাকা, ওইখানে চালান কাটা চলছে। রাজু রাউদের ফোন করো, আড়াইশির মোড় পুরো জুড়ে ফেলেছে। দেখুন ওরা দিদির চাকরি করে, ওরা জনগণের জন্য চাকরি করে না, ওরা বাংলার দিদি যাদের যুবশ্রী ভাতা দিচ্ছে তাদের জন্য চাকরি করে। আর আরটিএমসি টা আনুন, আপনারা আরটিএমসি টা আনুন, মমতা ব্যানার্জি আনুন। হ্যাঁ, এই দেখুন এই বাচ্চাটাকেই ধরুন স্যার, ওর মাথায় হেলমেট নেই, ধরুন ও হিন্দু তো। এই দেখুন ছেলেটার মাথায় হেলমেট নেই, ও হিন্দু, ধরুন ওকে, হ্যাঁ ধরুন ও হিন্দু না। এই দেখুন কিভাবে ধরছে, দেখুন হিন্দু ছেলে হলে তুমি গাড়ি যাও, গাড়ি নিয়ে চলে যাও, একদম দাঁড়াবে না, চলো গাড়ি নাও, চলো গাড়ি নিয়ে তুমি সাইডে যাও। কাজে বাধা দিচ্ছি না, কাজে আমি বাধা দিইনি, কিন্তু এত তৎপরতা মনে ছেলে, এরা সব পাড়ার ছেলে, আপনারা বলেছেন বাধা কাজে আপনার দেব না। কি করে এগুলো? কেন ধরছেন পাড়ার ছেলেদেরকে? আপনি এক্ষুনি বলেছেন না স্যার পাড়ার ছেলেদের ধরছি না, আপনি বলেছেন পাড়ার ছেলেদের ধরছেন কি ধরছেন না, এইটুখানি স্যার বলুন। দিদি কাজে বাধা দেবেন না। স্যার কাজে আমি বাধা দিইনি, আমি শুধু জিজ্ঞাসা করেছি, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি আমাকে বলুন পাড়ার ছেলে ধরছেন না ধরছেন না। কাজে বাধা দেবেন না। আমি বাধা কাউকে দিচ্ছি না স্যার, আপনি শুধু আমাকে বলে দিন আপনি পাড়ার ছেলেদের ধরছেন না, আমি শুধু এইটুখানি জিজ্ঞাসা করছি, আমি আপনার থেকে জিজ্ঞাসা করছি স্যার। আমাকে এক্ষুনি এক অফিসার বলেছে আমি পুলিশকে জিজ্ঞাসা করতে। এই দেখুন কেস দিচ্ছে, দেখুন কিভাবে, দাঁড়িয়ে যাও কেস দিয়ে দিয়েছে। বন্ধ করো, ফোনে মেসেজ আসবে এক্ষুনি, দেখো ফোন বের করো। হ্যাঁ सही बात, ও যুবশ্রী ভাতা দে রে না দিদি। পাড়ার ছেলেদের ধরে ধরে কেস দিচ্ছেন আপনারা, এখানেই দাঁড়াও, এক্ষুনি কেস যাবে। পাড়ার ছেলেদের ধরে ধরে কেস দেওয়া চলছে আড়াইশির মোড়ে। বাংলায় দুর্নীতিবাজ সরকার যুবশ্রী ভাতা দিচ্ছে, আর এদেরকে নামিয়ে দিচ্ছে
হ্যাঁ ওরা এক্ষুনি তোমাকে কেস পাঠাবে। ফোন করো, সবকে ডাকো, সবকে ডাকো। এই 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 রিনাদি, ভিডিও আমাকে নিয়েই করুন। আজকে বাংলায় যুবশ্রী ভাতা দিচ্ছে, টাকাটা পাবে কোথায়? এই অপদার্থ সরকার ব্যর্থ, এদেরকে নামিয়ে দিয়েছে। এরা জনগণের টাকা নেয়, জনগণের ডিউটি করে না। এরা করে আম জনতার হিসাবে নয়, এরা করে সেই চটি চাটা দলদাস হয়ে কাজ করছে এরা। আবার বাংলার মানুষ বলছে এই অপদার্থ সরকারকে আনবে। তুমি দাঁড়িয়ে থাকো, যাবে না। পাপা খায়, পাপা को बुला। नहीं आएंगे, पापा बोले केस देंगे तो कुछ नहीं होगा। हेलो, पापा से बात कराओ। हेलो भैया, आप एक बार RIC में आइए। वो कुछ नहीं हुआ है। ये लोग जो केस दे रहे हैं ना, ये मोमिनपुर में क्यों नहीं देते हैं? इकबालपुर में जाके क्यों नहीं देते हैं? लोकल लोग घर से बाहर निकलेगा तभी 1000 रुपया का केस दे देगा ये लोग। आप आइए, हम खड़े हैं, आ जाइए। उसका कोई गलती नहीं है। घर से निकलने के बाद ही हेलमेट पहनना है। इतना जिम्मेदार हो गई ये पुलिस। क्या करे, निकल रहा है। যুবশ্রী ভাতা দিচ্ছে তো কেস দেবে না তো কি দেবে? কে নেয়? যারা দাঁড়ায় তারা বুঝবে না। হ্যাঁ, সেটা নিয়েই কথা। মন্দির কইলেন অ্যাক্সিডেন্ট হয়নি, না না, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট দাঁড় করিয়েছে বলে হেলমেট চেক করবো। আমি বলে নেমে দাঁড়া, ওয়াইফ নেমে দাঁড়িয়েছে, হেলমেটটা খুলেছে। চেক করবো, খুব ব্যস্ত স্যাররা। ভোট এসেছে, দিদির লক্ষ্মী ভান্ডারের টাকাটা দিদির হাতে তুলে না দিলে, দিদি দাদা এরা তুলে, স্যাররা তুলে না দিলে যুবশ্রী ভাতাটা দিদি দিতে পারবে না। তাই খুব ব্যস্ত। জনগণের ডিউটি করছে না, দিদির ডিউটি করছে। দেখুন আমার ভিডিও কন্টিনিউ তুলে যাচ্ছেন স্যার, খুব ভালো লাগছে। মেকআপ টেকআপ লাগিয়ে এসেছি, আপনি তুলুন তুলুন স্যার, তুলুন। আপনাদের এই তৎপরতা যদি মোমিনপুরে আমরা দেখতে পাই না, খুব ভালো লাগবে। বাচ্চা নিয়ে যায় 4টে গাড়িতে বসে। হ্যাঁ চলে যান তাড়াতাড়ি, নাহলে আপনারও কেস হয়ে যাবে। এটা RICর মোড়, বেহালা পশ্চিম বিধানসভা। যে বিধানসভায় সেই অপদার্থ পার্থ চ্যাটার্জি থাকতো, সেই অপদার্থ পার্থ চ্যাটার্জির বিধানসভায় যুবশ্রী ভাতা দেবে বলে পুলিশ দেখুন কি তৎপর। মোমিনপুরে খুঁজে পাই না এদেরকে, ইকবালপুর খুঁজে পাই না। লুঙ্গি বাহিনী যখন এদেরকে আগা পাঁচতলা ধুয়ে দেয় তখন খুঁজে পাই না। এদের ফোর্স বাহিনী লুকিয়ে পড়ে টেবিলের তলায়, এরা গিয়ে লুকিয়ে পড়ে ডেলিভারি রুমের পেশেন্টের বিছানার তলায়। আজকে এলাকায় ছোট ছোট ভাই যারা সুইগি করছে, জোম্যাটো করছে, লোকাল, তাদেরকে ধরে ধরে কেস দিচ্ছে। বেশি এনারা পাননি, খুব কমই পেয়েছেন। আমাদের এখানে সবাই ভদ্র ছেলেরা, ভদ্র মহিলারা সবাই হেলমেট পরে যাওয়া আসা করছে। গুনে গুনে 4-5টা যদি পেয়েছে। আরে আমার কথা হচ্ছে, একটা কথা বাংলার মানুষ বুঝুন, নিজের জানের দায়িত্ব নিজের কাছে রয়েছে। তাহলে এরা যদি এতটা তৎপর হয়, তাহলে কি এরা সেই সংখ্যালঘু ভাইদের জানের জন্য লড়াই করবে না? না সংখ্যালঘু ভাইরা শুধু ভোট বাক্স হিসাবে এই বাংলায় দিদি যেভাবে পুষছে ওইভাবে থেকে যাবে? সেই জন্য এরা চায় যে বাংলায় একটা গাড়িতে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের ওরা 6 জন উঠে একসাথে চাপা পড়ে মরে যাক। তাই চান মনে হয় স্যার? বলুন স্যার, তাদেরকে ধরেন না কেন? কি চান? তাদের কি জানের দাম নেই? স্যার বলুন না কেন চলে যাচ্ছেন? ওই একটা গাড়িতে যখন 4টে মোল্লা বসে থাকে তখন আপনারা ধরেন না কেন স্যার? একটু বলুন না স্যার, মুখ লুকিয়ে কি লাভ? হ্যাঁ করুন না আপনি, আপনার পুলিশের কাজে বাধা দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু আপনি একটুখানি বলুন স্যার যে একটা গাড়িতে যখন 6 জন থাকে তখন ধরেন না কেন? দেখুন স্যার কি তৎপর। হ্যাঁ ওদিকে চলে যান, তাড়াতাড়ি যান, ওদিকে যান। আমার এখানে আমি সবাইকে প্রশ্ন করবো, আমি আম জনতা আমি প্রশ্ন করব। দেখুন এলাকা ফাঁকা হচ্ছে কেন? হেলমেট বিহীন
পাড়ার লোকাল ছেলেদের ধরা হচ্ছে কেন? আমরা হিন্দু বলে আজকে জানতে চাইছি। সেই মুসলিম ভাইরা যারা একটা গাড়িতে 6 জন উঠে পড়ে চালিয়ে চলে যায়, এরা তাদের প্রাণের ঝুঁকির কথা ভাবে না? এই যে চলে যাচ্ছে স্যার, ধরুন দৌড়ে ধরুন, ওই যে চলে যাচ্ছে, ধরুন, এই তো চলে যাচ্ছে, ধরুন। পাড়ার ছেলে সব না আমার বাংলা, ওরা হিন্দু না, পার্টির ছেলে, পার্টি হোক গোষ্ঠীর মাথা হোক, কথা হচ্ছে হিন্দু ছেলেদের ধরা হচ্ছে এখানে। হ্যাঁ হেলমেট ছাড়া হলেই কেস দিচ্ছে, এখন আর দিচ্ছে না। দেখুন একটুখানি কত হেলমেট ছাড়া চলে যাচ্ছে। এই তোমার এই কেসের এটা আমাকে একটু দেখাও ভাই। একটা গাড়িতে যখন 6টা সংখ্যালঘু ভাইরা বসে তখন ধরে না, তাহলে ওদের জানের কি কোনো পরোয়া নেই এদের? কেন? তাহলে চাইছে তো বাংলার দিদি যেভাবে সংখ্যালঘুকে ভোট হিসেবে ব্যবহার করছে, এরা চাইছে সংখ্যালঘু চাপা পড়ে মরে যাক। ভাই প্লিজ বের করো ওটা। সংখ্যালঘুদের ধরে দেখুন কি সুন্দরভাবে কেস দিয়ে দিল সাথে সাথে। 2 মিনিটের জন্য ভাইটা বাজার গেছে ঝালমুড়ি খাবে বলে মুড়ি আর চপের সাথে মিশিয়ে দিয়েছে দিদিমণির পুলিশ। 1000 টাকার ভাতা, 1200 টাকার ভাতা পাবে না 1500 টাকা। আমরা অনেক পুলিশকেও তো দেখতে পাই হেলমেট পরে না। এই তো ঠিক বলেছেন, ওটা দিদির ভাষা। এনো ভাই কথা বলি না আমরা। দেখুন রাস্তা ফাঁকা, কিভাবে ভিড় করে দিয়েছিল এখানটা পুরো। আর ধরবেন না, এটাকে ধরুক দিয়েছি ভালো করে। তার থেকে বড় কথা ধরার জন্য না, ব্যাপারটা হচ্ছে এখানে যখন দুপুরবেলা আমরা ক্রস করি তখন কেউ মরে গেলে একটা রোড ক্রস করার লোক পাওয়া যায় না। কদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, জানি তখন পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। আপনি ওরকম বলছেন, পর্ণতি থানার সঙ্গে আমার নিজের অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুলিশ দেখে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ ধরবে না তো। এই দেখুন কি তৎপর, পুরো এলাকা ফাঁকা করে দিলেন স্যাররা। দেখুন মনে হচ্ছে রাত 8টা বাজে। দিদি যেমন বলেছে 8টার সময় সবাই মহিলারা ঘরে থাকবে, দেখুন সেরকম ফাঁকা এলাকা হয়ে গেছে। এক্ষুনি কিভাবে ভিড় ছিল দেখুন। জানতে চাই কোন বাংলায় রয়েছি আমরা, কোন বাংলায় রয়েছি? যারা চাইছে এখনো লক্ষ্মী ভান্ডারে লাইন দিয়ে ভাবছে 1000 টাকা ভাতা তুলবে, তাদেরকে বলছি একবারে কেস দিলে 1000 টাকা তুলে নিচ্ছে। কোন সাহসে এই বাংলার দিদিকে চাইছে পুনরায়? এখানে এই মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কদিন আগে, পুলিশকে খুঁজে পাওয়া যায়নি। বাচ্চারা আমাদের হেলমেট পরে যাচ্ছে। দেখুন ওখানে জটলা চলছে, পুলিশ কিভাবে আমার ফটো তুলে ভিডিও ভাইরাল করবে দেখুন। আসুন একটু জিজ্ঞাসা করি, সংখ্যালঘু সম্প্রদায়ের জানের দাম আছে কি নেই এদের কাছে, আসুন জিজ্ঞাসা করি। ও স্যার, মমিনপুরে যখন একটা গাড়িতে 6 জন থাকে তখন তাদের জানের দাম আপনাদের কাছে থাকে না? তারাও তো মানুষ, সংখ্যালঘু হতে পারে, দিদির ভোট বাক্স হতে পারে, তারাও তো মানুষ। তাদের জন্য কি আপনাদের মন কাঁপে না যে যদি অ্যাক্সিডেন্ট হয় 6টা প্রাণ একসাথে চলে যাবে? এখানে একজনের জন্য আপনাদের মন এত উতলা হয়েছে, পুরো পর্ণশ্রী থানার পুরো পুলিশ চলে এসেছে এখানে। স্যার বলুন স্যার, মোবাইল তো সারাদিন দেখেন, আপনাদের অনেকের মাথায় হেলমেট থাকে না। আমি জিজ্ঞাসা করেছি বলে আমাকে বলেছে পুলিশকে কোশ্চেন করছেন। আমার কোশ্চেনের দরকার নেই, আমি শুধু জিজ্ঞাসা করছি বাংলার জনগণ হয়ে অধিকার আছে না নেই। এই দেখুন ভাইটা আছে, একেও হয়তো ধরবে, আর ধরবে না। দেখুন मोमिनपुर एलाकाয় এরা যাবে না। हेलमेट तो एक बहाना है, यहाँ जुबोसी भाता का पैसा उठाना है, काठमानी उठाना है। এটা একদম বাংলার খাঁটি কথা। হেলমেট ধরাটা শুধুই বাহানা। যুবশ্রী ভাতায় লাইন দিয়েছে, যুবদেরকে চাকরি দিতে পারেনি বলে এই অপদার্থ সরকার চাকরি দিতে পারেনি, তাই যুবশ্রী ভাতার লাইনে দাঁড় করিয়ে তার টাকা তোলা চলছে। আমি ভেবেছিলাম দুদিন আগে আমি এইটা নিয়ে ভিডিও করব, কারণ এলাকায় যেভাবে পুলিশ তৎপর হয়েছে বিনা হেলমেটে যাবার জন্য, আমি একদম এদেরকে কুর্নিশ জানাচ্ছি যে এরা আমাদের প্রাণের জন্য এত লড়াই করছে। ভেবে দেখুন এরা আমাদের জন্য এত লড়াই করছে যে আমাদের যাতে জান চলে না যায়, যাতে আমরা অ্যাক্সিডেন্টে মরে না যাই, তার জন্য এরা আমাদেরকে রক্ষা করছে। কি
সেই সংখ্যালঘু সম্প্রদায় একটা গাড়িতে 4 জন 6 জন লুঙ্গি বাহিনীর তাণ্ডব চালায়, তখন এরা চোখ বন্ধ করে বসে থাকে কেন? তাদের জানের দাম নেই? তাদের জানের দাম আছে কি নেই? আজকে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মেয়ে হয়ে জানতে চাইছি। 6টা সংখ্যালঘু একটা বাইকে করে যায়, তখন কেন ধরে না? ওরা আমার ভিডিও করছে, পুলিশ করুক, আমাকে অ্যারেস্ট করবে তো করুক, আমি তার একটা কাজে বাধা দিইনি। শুধু আমি জিজ্ঞাসা করেছি যে পাড়ায় লোকাল ঝালমুড়ি আনতে গেছে, চপ দিয়ে খাবে বলে। দিদির চপ শিল্প, চপটাকে তো চালাতে হবে, সেই চপ দিয়ে ঝালমুড়ি খাবে বলে যে ভাইটা আজকে গাড়ি নিয়ে বাইরে বেরিয়েছে, পুলিশ তাড়াতাড়ি 1000 টাকার কেস দিয়েছে। আমি তার ভিডিও আপনাদের দেখিয়েছি এবং আমি আপনাদেরকে দেখালাম কিভাবে তার মোবাইলে মেসেজ এসে গেল। আপনারা যদি এখনো হিন্দু হয়ে ঘুমান, আপনাদের জানের দায়িত্ব এরা নিয়ে নিয়েছে। এই দেখুন, কিভাবে এরা তৎপর আজকে কেন আমি জানতে চাইছি। যেখানে সেখানে যে কোনো গলির মোড়ে এরা দাঁড়িয়ে যাবে, দুদিন পর আপনার আমার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, কারণ এরা দায়িত্ব নিয়েছে। দিদি যুবশ্রীর টাকাটা ওদের হাতে তুলে দিতে হবে। ম্যাডাম, আপনি বলছিলেন এখানে পলিটিক্যাল ব্যাপারে বলছেন কেন? এরকম কিসের পলিটিক্যাল ব্যাপার বলেছি? কি ব্যাপারে বলছেন কেন? কিসের ব্যাপারে বলেছি আমি? আপনি তো যুবশ্রী, কন্যাশ্রী এসব ব্যাপারে আপনি বলছেন কেন? তা আপনার সমস্যাটা কোথায়? আপনিও বলুন না। নিশ্চয়ই বলবো। আপনারা বলুন না। আপনি তোর পুলিশ এক সেকেন্ড, আপনিও বলুন না। আপনিও বলুন না। পুলিশের প্রতি বলবেন, আপনি মমতা ব্যানার্জি সম্বন্ধে আপনি ভিডিও করুন না। তা আপনি সরকারি মমতা ব্যানার্জি লোক তো, সম্পর্কে বলছেন কেন? সরকারি লোক আপনি তো, পুলিশের ব্যাপারে বলবেন, আপনি সরকারি মমতা লোক ব্যানার্জি তো। সম্পর্কে বলবেন না। মমতা ব্যানার্জি আপনার মুখ্যমন্ত্রী হলে আমারও মুখ্যমন্ত্রী। বলবেন না কেন? কেন বলবেন আপনি? এখানে কোনো অসুবিধা নেই, কর না। তাহলে তোর বললাম মমতা ব্যানার্জি শুধু আপনার মুখ্যমন্ত্রী নয়, আপনি পুলিশের প্রতি মমতা বলুন। ব্যানার্জি আপনার মুখ্যমন্ত্রী নয়, আমারও এখানে বাংলার বলবেন না। মুখ্যমন্ত্রী। আমাদেরও মুখ্যমন্ত্রী আছে, কিন্তু তুমি যে এই কথাগুলো বলছো একটু তুমি দাঁড়াও, তুমি কথা শুনে এসে কথা বলুন, চুপ করে দাঁড়িয়ে থাকো। এই বলবি, আমি যেটা বলছি শোন, তুই আমাকে শোন, এগুলো তুই ওর সাথে কথা দাদা কদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে, তুই ওই কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ বলেছিল। বলুন, আপনি বলুন। কেন বলছিস দুটো ছিল? কিসের কথা বলেছি? কিসের লাইভে এখন কথা বলা তোমাদের পারমিশন নিয়ে বলতে হবে আমাকে। পারমিশন বলছি, পারমিশন নিয়ে বলতে হবে। আমি কি বলবো? আমাকে উত্তর তোর কাছে বল তোমার যা করার আছে করো, করাবে তো আমাকে তোলাও, যা পুলিশকে বলো বলে তোলাও। না, তোকে যেটা বলছিস শোন, আমাকে আমার কথা বলার বাগরুদ্ধ করার অধিকার করে রেখে দিয়েছে। বলে যা। আমি কি কাউকে ব্যর্থ করেছি, কাউকে ডিস্টার্ব করেছি? না না, যা খুশি আপনি বলে যাবেন। বাংলায় এত লোক অপদার্থ, সরকার বলছে তখন কিছু হচ্ছে না। বাংলার এত মানুষের 26,000 শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে, তখন মনে হচ্ছে না? সাধু কে সাধু পরে হিসাব করবে? সাধু, পরে হিসাব করবে। মোদি সাধু কি মমতা সাধু? তোমরা পরে হিসাব করবে। সাধু। এই এলাকায় কদিন আগে যখন চলে এসেছে দেখুন, চলে এসেছে দেখুন। কাউকে শাসিয়ে লাভ নেই, শাসাতে যেও না, শাসানিতে বুলবুলি মাঝে ভয় পায় না, শাসাতে যেও না, শাসাতে যেও না। খালি বললাম বাংলার এখানে হেলমেট দিয়ে করছে কেন? রাস্তাটা ছেড়ে দেন। এই বাংলার সরকারকে সবাই দুর্নীতিবাজ বলছে, শিক্ষা চুরি করেছে, চাকরি চুরি করেছে। আমার মুখ আটকাচ্ছেন কেন? রাস্তায় দাঁড়িয়ে আপনাকে আটকাচ্ছেন কেন? আপনি কি মিটিং করাচ্ছেন নাকি? আপনারা পারমিশন দিয়েছেন এখানে মিটিং করার? বিজেপি এখানে বিজেপি হিসাবে আসেনি, সাধারণ মানুষ হিসাবে দাঁড়িয়ে আছি। মিটিং করার রাস্তাটা ছেড়ে দাঁড়ান, সবাই রাস্তাটা ছেড়ে দাঁড়ান। ম্যাডাম গাড়ি যাচ্ছে, এইভাবে রাস্তাটা ছেড়ে দাঁড়ান। দেখুন 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 পুলিশকে কিভাবে শাসাচ্ছে দেখুন, আপনারা দেখুন পুলিশকে কিভাবে শাসাচ্ছে। কি করবে পুলিশ? ওরা শিখিয়ে দেবে। আমি কি কথা বলবো ওরা শিখিয়ে দেবে। পুলিশ কি কাজ করবে ওরা শিখিয়ে দেবে। আমার বক্তব্য ছিল পরিষ্কার যে হেলমেট নিয়ে যদি পুলিশ ধরে কোনো অসুবিধা নেই, ধরুক। তাহলে মোমিনপুরে ধরা হয় না কেন? তাহলে ইকবালপুরে ধরা হয় না কেন? এইটুখানি কথা ছিল। তার জন্য কিছু জন নেমে পড়েছে কি নিয়ে ভিডিও করতে। আমি কেন মুখ্যমন্ত্রীকে দুর্নীতিবাজ বলছি? আরে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে মুখ্যমন্ত্রী চাকরি চুরি করেছে, তাহলে কি করবে? আমাকে অ্যারেস্ট করাবে তো করাক। চোর চোর দেখুন, ওই ভাইটা খেটে খাওয়া ভাইটাও বলছে চোর চোর। ভাই দাঁড়াও, বলো চোর 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 কি না? চাকরি দিয়েছে না, তাহলে তাহলে কেন এরা আজকে হেলমেট ছাড়া ধরছে? দেখুন দেখুন সাধারণ
বলছে মুখ্যমন্ত্রী চোর, পুলিশ ঘুষ খাচ্ছে, মুখ্যমন্ত্রী চোর বলছে। সাধারণ মানুষ বলছে ওরা আমাকে আটকাচ্ছে কোন সাহসে? আমি জানতে চাইছি কোন সাহসে আমাকে আটকাচ্ছে। জান, এই দেখুন এই দাদা ভাইটা সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে সাইকেলে করে মাল নিয়ে খেটে যাচ্ছে বাংলায় চাকরি নেই বলে, আর সেই কথাটা বলতে গেলে এরা চলে আসছে আমাদের আটকাবে বলে। কেউ রাস্তা অবরোধ করেনি, পুলিশ এতক্ষণ ধরে হেলমেট নেই বলে রাস্তা অবরোধ করে দিয়েছিল, কেউ রাস্তা অবরোধ করেনি। কোথায় সরাবো বলুন? এখানে কোনো পার্টির কথা আসছে না, এখানে কথা হচ্ছে হেলমেট পরে লোক বাড়ির বাইরে না বেরোলে, এই বাড়ির বাইরে বেরোলে কেন ধরা হচ্ছে। বক্তব্য এটা ছিল, লোকাল দাদারা চলে এলো আমার মুখ বন্ধ করতে, আমি নাকি মুখ্যমন্ত্রীর কথা বলতে পারবো না, আমি বাংলায় থাকি, বাংলার কথা বলতে পারবো না। না কেন? হ্যাঁ, সব চলে যান, খবর দিন। দেখুন দেখুন, কাউকে ভিড় জমাতে দেবে না। একটু আগে তারা এসে যখন আওয়াজ তুলে গেল, ওদের ডিউটি শিখিয়ে গেল, তখন কোনো কথা বলতে পারলো না। ডিউটি শিখিয়ে গেল স্যারদেরকে। কদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা পুলিশকে খুঁজে পাইনি, পেয়েছিলাম, পুলিশকে খুঁজে পাইনি, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। আজকে পুলিশ তৎপর হয়ে গেছে, আর আশেপাশের লোকাল দাদারা চলে এসেছে আমার মুখ বন্ধ করতে। আমার মুখ বন্ধ করে দাও না, কে বারণ করেছে? কিন্তু হেলমেট যদি ধরা হয় তাহলে সব জায়গায় ধরা হবে, সবার জন্য আইন এক হবে, ভারতবর্ষের আইন সকলের জন্য সমান। ওই লুঙ্গি বাইনারা হেলমেট পরবে না আর আমাদেরকে বিনা হেলমেটে কেস দেবে, কি করে সম্ভব? পাড়ার ছেলেদের প্রথমে বলেছে পাড়ার ছেলেদের ধরছি না, যাদেরকে ধরেছে প্রত্যেকটা পাড়ার ছেলে। দেখুন স্যার একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমারই ভিডিও করে যাচ্ছেন। স্যারের আজকে ডিউটি আমার ভিডিও করার, স্যার সুন্দরভাবে আমার ভিডিও করে যাচ্ছেন, কারণ আমি বাংলায় হেলমেট পরা নিয়ে কথা বলেছি। তুলুন স্যার, তুলুন, বাড়ি থেকে তুলে নিয়ে আসবেন আমাকে। দেখুন কিভাবে পুলিশকে শিখিয়ে দিচ্ছে তার কাজ কিভাবে করতে হয়। দেখুন 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 স্যারকে শেখাচ্ছে কিভাবে কাজ করতে হয়। আমার জানার দরকার নেই কে কাকে কি শেখাচ্ছে, পুলিশ কার কথায় কাজ করবে, জনগণের টাকা নেবে, সরকারের জন্য কাজ করবে না জনগণের জন্য কাজ করবে, নাকি চটি চেটে কাজ করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পাড়ার ছেলেদেরকে কেন এইভাবে হ্যারাস করা হচ্ছে, কিসের জন্য এইভাবে কেস দেওয়া হচ্ছে, গলির বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে কেস দিচ্ছে কেন? মমিনপুরে কোথায় থাকে এরা? দেখুন দেখুন জড়ো হচ্ছে। আর ধরছে না, ঠিক আছে, আর এদের কোনো কাজ নেই, এরা হয়ে গেল। বাংলা, গোটা বাংলার মানুষ বলছে এই সরকার দুর্নীতি করেছে, কিন্তু মহিলা হিসেবে আমি যখন বলতে যাব আমি নাকি সেটা বলতে পারবো না। কিন্তু কেন জানতে চাইছি, কেন?